আপনারা জানেন যে নতুন সরকার আসার পরেই জনগণের কাছে যে ম্যান্ডেট দেওয়া ছিল যে বাংলাদেশকে একটা নিরাপদ দেশ গঠন করা হবে, তারই পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কঠিন নির্দেশনা দিয়েছেন যে মাদক, ছিনতাই, চাঁদাবাজি সে যেই করুক, তার যে কোনো ব্যানার থাকুক, ট্যাগ থাকুক, এইগুলো বিচার বিবেচনা না করে অপরাধ করলেই তাকে ধরতে হবে এবং ব্যাপকভাবে পুলিশের টহল অভিযান এগুলো করতে হবে যে কোনো সময়, দিনে রাতে। এবং এর পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে আজকে আমরা 11টায় মানে আকস্মিকভাবে শুরু করি, আপনাদের কিন্তু আকস্মিকভাবে জানিয়েছি যে আমরা, আমাদের ডিসি স্যারও আসছিলেন, স্যার আরেকটা জায়গায় আবার অভিযানে গেছেন, এখানে অভিযান শুরু করে দিয়ে এবং একটা ব্রিফিং করে দিয়ে গেছেন। তো আমরা আজকে 11টা থেকে আমরা যে অভিযান পরিচালনা করছি তার পরিপ্রেক্ষিতে আপনাদের সাথে নিয়ে তো অভিযান করলাম, একদম লাইভ অভিযান। আমরা এই যে দেখেন গাঁজা, একদম রেডিমেড গাঁজা, এখনও মানে বিক্রির জন্য খোলা হয় নাই। তো এটা আমরা খালি খুলে দেখছি যে এটা আসলে কি এই গাঁজা, তারপরে এই যে এটা বিক্রির জন্য প্রদর্শিত গাঁজা, মানে অন্যরা বিক্রি করতেছিল। এরকম হয়েছে যে আমরা যখন গাঁজা বিক্রি করতেছিল আমরা দৌড়ায় গিয়ে ধরছি, এই যে ভাই সাংবাদিক ভাইরা ছিল তারা নিজেরাও গিয়ে ধরছে। পাশাপাশি আমরা ওই যে একজনকে সার্চ করার সময় যে আমরা ইয়াবা পেয়েছি, ইয়াবা এটা ধরেন যে এ গ্রেডের ইয়াবা আছে আর এটা বি গ্রেডের ইয়াবা আছে। তো আজকে হচ্ছে এই পর্যন্ত আমরা উদ্ধার করেছি, আর আমাদের সন্ধ্যা থেকে এখন পর্যন্ত আমরা 24 জনকে আমরা আমাদের হেফাজতে নিয়েছি এবং যারা বিভিন্ন অপরাধের সাথে অভিযুক্ত। পাশাপাশি আমাদের আরও কয়েকটা টিম, পাশাপাশি আদাবর থানা, তারা বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে। এক্স্যাক্ট আসামি বা বিভিন্ন অপরাধে অভিযুক্ত এদের ধরার সংখ্যাটা আমরা হয়তো আগামীকালকে জানাইতে পারবো। এখন পর্যন্ত এই হচ্ছে আমাদের আপডেট। আর আমাদের জন্য মেসেজ হচ্ছে সবার জন্য, যেটা সরকার থেকে আমাদের জানানো হয়েছে, যে আগামী দিনগুলোতে আমাদের জন্য একটু কঠিন হয়ে গেছে, মানে ঘুমটুম বাদ দিয়ে অভিযান করতে হবে, মাঠে থাকতে হবে, যাতে মানুষের মধ্যে একটা স্বস্তি কাজ করে। ইতিমধ্যে আপনারা জানেন যে যদিও গোপনীয়তা, তারপরে বলে দিই যে এই যে পরশুদিন যে আমরা এই যে কুখ্যাত ইয়াকে ধরলাম, ফারুককে ধরলাম, গতকালকে আমাদের র্যাব গ্যারেজ সোহেলকে ধরছে। এটা ধরার পরে যাদের আমরা টার্গেট করেছিলাম, এরা আমরা যতদূর খোঁজখবর পাচ্ছি এলাকা ছেড়ে চলে গেছে। এবং এরা যে আমাদের যে সোর্সের সাথে কথাবার্তা বলেছে, তারা বলেছে যে হচ্ছে যে এখন আর এলাকায় ঢোকা যাবে না, পুলিশ খুব চরমে আছে, অ্যাকশনে আছে, যে কোনো সময় গ্রেপ্তার হয়ে যেতে পারে, শুধু শুধু এই জেলখানা ইচ্ছা করতে চাই না। এই জন্য এরা এলাকা থেকে এখন মোটামুটি অনেক দূরে দূরে চলে গেছে। তো আমরা এলাকায় ঢুকলেই এদের গ্রেপ্তার করবো, পাশাপাশি যেখানেই থাকুক এখানেও গ্রেপ্তার করার জন্য আমাদের অভিযানও চলবে ইনশাল্লাহ। যাতে করে আমরা চাচ্ছি যে সরকারি নির্দেশনা মোতাবেক এই যে পবিত্র রমজান মাস চলতেছে, যাতে আমাদের সবাই নিরাপদে নির্বিঘ্নে আল্লাহ তাআলার ইবাদত করতে পারে এবং নিজেরাও পরিশুদ্ধ হতে পারে, এই জন্য আমরা আহ্বান জানিয়েছি। আর পাশাপাশি ঈদটা যাতে নির্বিঘ্ন থাকে সেটা করতে পারি। পাশাপাশি আপনি জানেন যে আমাদের মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী মহোদয়, অত্র আসনে নির্বাচিত সংসদ সদস্য, মানে সাংসদ, তিনি নিজেও এসেছেন, তিনি বাজার মনিটরিংয়ের বিষয়ে বিশেষ জোর দিয়েছেন, সেটাও আমরা মনিটর করতেছি। এবং পাশাপাশি আপনারা জানেন যে আমাদের বেশ কিছু পুলিশ সদস্য দেওয়া হয়েছে যারা নিয়মিত টহল পরিচালনা করতেছে, যার ফলে এই যে হঠাৎ করে সপ্তাহখানেক আগে যে একদিন দুই দিনের জন্য অনেকে হয়তো ভেবেছিল যে আমরা যেহেতু আবার আগের পেশায় ফিরতে আসতে চাই, তো তাদের আমরা নির্মূল করতে সক্ষম হয়েছে, এটা আমাদের সফলতা। তো আমরা একই সাথে ঢাকা, এই মোহাম্মদপুর এবং আদাবরবাসীকে এই নিশ্চয়তা দিতে চাই যে ইনশাল্লাহ আমরা সতর্ক আছি, আমরা জেগে আছি, আপনারা নিরাপদে নির্বিঘ্নে স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যান এবং এই রমজান মাসে আপনাদের সর্বোচ্চ ইবাদত করেন, নিরাপদে করতে পারেন ইনশাল্লাহ, এই নিশ্চয়তা দিচ্ছি। এবং আগামী ঈদুল ফিতর, পবিত্র ঈদুল ফিতর যে উদযাপিত হবে, সেটাও ইনশাল্লাহ আমরা নিরাপদ করে দিতে পারবো। এই জন্যে যত কষ্ট হোক, মানে পরিশ্রম হোক, এটা আমরা করতেছি, এটা আমরা করে সরকারের পক্ষ থেকে আপনাদের একটা সুন্দর রমজান, একটা নিরাপদ ঈদ উপহার দিব। Só, já, já sabe.